বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকরা সমালোচিত না হয়ে মনে হয় ছাড়বে না। সেই বিষয়টা হচ্ছে আমরা পরপর কয়েকটি ভিডিওতে সৌম্য সরকার নিয়ে কথা বলেছি। আর ন্যাশনাল টিমের অনবদ্য সিনিয়র ক্যাম্পেইনার, বাংলাদেশ দলের অনবদ্য একজন অসামান্য প্রতিভাবান ব্যাটসম্যান, যাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা। সৌম্য সরকার নেই এবারের আয়ারল্যান্ডের বিপক্ষে 3টি টি-20 সিরিজের এই দলের স্কোয়াডেও। মোদ্দা কথা হচ্ছে এই টি-20 সিরিজটাই একমাত্র সিরিজ যেটা হচ্ছে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ প্রিপারেশনের আগে এই সময়টাই এই 3টা ম্যাচই পাচ্ছে প্লেয়াররা তাদের ঝালাই বা বলেন জল নির্বাচনের ক্ষেত্রে। কেন এই কথাটা বললাম? কারণ এই 3 ম্যাচের পরেই শুরু হয়ে যাবে বিপিএল নিয়ে কথাবার্তা বা বিপিএল নিয়ে এক্সপ্লানেশন। সেই জায়গা থেকে যখন বিপিএল চলে আসবে, প্লেয়ারদের ব্যস্ততা থাকবে ওইভাবে, বা হচ্ছে বাকি যে প্লেয়াররা থাকবে তারাও ডমিনেটিং এই জায়গায় ক্লিয়ার করার চেষ্টা করবে। কিন্তু সৌম্য সরকার কেন নেই এই দলে? সৌম্য সরকার আফগানিস্তানের বিপক্ষে আমরা যে টি-20 সিরিজ খেলছিলাম সেখানে ভিসা জটিলতার কারণে তিনি দলে রাখা হয়েছিল ব্যাকআপ ওপেনার হিসেবে। শব্দটা একটু নোটেড, ব্যাকআপ ওপেনার। এই ব্যাকআপ ওপেনারের জায়গা থেকে তাকে আর ফ্রন্ট লাইনে আনা গেল না। পরে ওয়ানডে সিরিজে সুযোগ দেওয়ায় ভালো পারফরমেন্স, ম্যান অফ দ্য সিরিজ হওয়ার পরও টি-20তে সৌম্য অবহেলিতই থেকে যায়। পলিটিক্সটা আসলে কোন জায়গায়? জাকের আলী অনেক টানা 3 সিরিজ ধরে রান খরায় ভুগছে, তারপরও জাকের আলী অনেক দলের স্কোয়াডে রয়েছে। মাহিদুল ইসলাম অঙ্কন নতুন, মাত্র একটা সিরিজ চান্স দেওয়া হয়েছে, তাকে নিয়ে কি বিশ্বকাপের দল গঠন করতে যাচ্ছে এই নির্বাচকরা? আসলে মানে জটিলতাটা কোন জায়গায়? নাকি সৌম্য পারফর্ম করলে পিচ্ছিল হচ্ছে লিটন, ক্যাপ্টেন লিটনের জায়গাটা? যৌক্তিকতার জায়গায় অনেকগুলো পয়েন্ট চলে আসে। এমন না যে 2-1 দিনের মধ্যেই সালাউদ্দিন ভাই কোচ থেকে দায়িত্ব থেকে সরে যাওয়ার পরে মোহাম্মদ আশরাফুল দায়িত্ব নিয়েছে, তাহলে কি মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ দলকে অস্ট্রেলিয়া বানিয়ে ফেলবে মাত্র 2-1 মাসের মধ্যে? ঘটনাটি পর্যবেক্ষণ করি সাধারণ দৃষ্টিকোণ থেকে, দেখি সাধারণ দর্শকদের জায়গা থেকে, যারা আমরা ক্রিকেট ভালোবাসি বা যারা আমরা ক্রিকেট দেখি বা ক্রিকেট নিয়ে ভাবি, তাদেরকে তাদের জায়গা থেকে যদি একটু বলি, সৌম্য সরকার আসলে কেন নেয়, বা বাংলাদেশ বিশ্বকাপ মানে বাংলাদেশ টি-20 বিশ্বকাপের জন্য কি দল দিতে চাচ্ছে? আমরা কি হারার জন্য প্রস্তুতি নিয়ে টিম গঠন করি, নাকি আমরা মানে খেলাটাকে খেলা হিসেবে উপভোগ করার জন্য? আমার মনে হয় এই জায়গাটা বারবার রিভিউর জায়গা, যে হচ্ছে টি-20 দলে আমি একজনকে চিন্তা করেছি সে টি-20 খেলবে, ওয়ানডে দলে একজনকে চিন্তা করেছি সে ওয়ানডেই খেলবে, টেস্টে একজনকে চিন্তা করেছি সে টেস্টই খেলবে। কেন না? আমি এই এই জায়গা থেকে কি বের হয়ে যাওয়া যায় না? এই জায়গা থেকে কি যারা আমাদের সম্মানিত নির্বাচক আছে তারা কি দৃষ্টি দিতে পারে না?